মেহেরপুরে প্রায় ৭.৫ লাখ মানুষের বড় ভরসা ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। তবে চিকিৎসক, শয্যা, ওষুধ ও প্রয়োজনীয় জনবলের সংকটে চিকিৎসা সেবা অনেকটাই ব্যাহত। হাসপাতালের আধুনিক যন্ত্রপাতির অনেকগুলোই অকেজো থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে। বিস্তারিত জানাতে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। জুলফিকার, একটু সরেজমিনে আপনি কেমন দেখছেন হাসপাতালের বেহাল অবস্থার কথা তো শুনছিলাম আমরা, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মুন্নি। যেমনটি বলছিলেন, আসলে এই ৭.৫ লক্ষ মানুষের বসবাস কিন্তু এই মেহেরপুর জেলা হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত হয়েছে ২০১৩ সালে। কিন্তু ২০১৩ সালে এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রূপান্তরিত হলেও কিন্তু ১০০ শয্যা বিশিষ্ট যে জনবল কাঠামো ছিল সেটা দিয়ে এখন পর্যন্ত চলছে এই হাসপাতালের চিকিৎসা সেবা। তবে মেহেরপুরের এই হাসপাতালে কিন্তু অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি রয়েছে, যেগুলো অনেকটাই কিন্তু অকেজি করে রাখার কারণে রোগী সাধারণত এখান থেকে সেই সেবাটা পাচ্ছে না। বিশেষ করে সামান্য ভাঙাচোরা হলেও বা বিভিন্ন যে টেস্টগুলো করার দরকার সেগুলো কিন্তু করতে হচ্ছে বাইরের বিভিন্ন যে ক্লিনিকগুলো রয়েছে সেখান থেকে। আর এতে মূলত যে কাজটা করছে এখানকার কিছু চিকিৎসক এবং যে আয়া নার্স আছে তাদের কিন্তু নির্ধারিত যে ক্লিনিকগুলো রয়েছে সেখানেই এই তাদেরকে চিকিৎসা টেস্টগুলো করাতে যেতে হচ্ছে। এখান থেকে কিন্তু তারা একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাচ্ছে এবং হাসপাতালের যে নোংরা পরিবেশ, এই ক্ষেত্রে যে হাসপাতালে বলছে যে চতুর্থ শ্রেণীর যারা ক্লিনার রয়েছে তাদের সংকটের কারণে কিন্তু এটা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই, বিশেষ করে এই হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, গাইনি, শিশু, ডেন্টাল সহ অন্যান্য যে অ্যানেস্থেসিয়া পদটি আছে কিন্তু দীর্ঘদিন যাবৎ শূন্য, যে কারণে কিন্তু চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। এবং পাশেই ২০১৯ সালে একটি ৮তলা ভবন তৈরি করা হয়েছে ৭২.৫ কোটি টাকা ব্যয়ে। সেখানেও কিন্তু এখন পর্যন্ত শিফট করা হয়নি রোগীদের, যে কারণে রোগীরা বিশেষ করে মেঝেতে এবং বারান্দার করিডর সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। তো মেহেরপুরের আমি কথা বলেছি এখানকার যে তত্ত্বাবধায়ক আছে, উনি আমাকে জানিয়েছেন এসব বিষয়গুলো নিয়ে বারবার স্বাস্থ্য বিভাগে লেখালেখি করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর পায়নি।